হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ড্রাগস পিওভি। আমি আপনাদেরকে এই ভিডিওতে কতুলপুরের কিছু কালী পুজো দেখাবো এবং তার সাথে আমরা কিভাবে দীপাবলি সেলিব্রেট করলাম সেটিও দেখাবো। আমাদের বাড়িটি এভাবে সাজিয়েছিলাম। আমার বাড়ি থেকে পার্শ্ববর্তী এলাকার 360 ডিগ্রি অ্যাঙ্গেলের ভিউ। দেখুন আমরা কতুলপুরবাসীরা কতটা সুন্দরভাবে নিজেদের বাড়িকে সাজিয়ে তুলেছিলাম ওই দিন। ভিডিওর পরবর্তী অংশে আপনারা আতশবাজিও দেখতে পাবেন। যেদিকেই তাকাই রঙিন আলোয় মন ভরে যাচ্ছিল। কতুলপুরের কিছু বিশেষ বিশেষ কালী পুজো আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো। এটি কতুলপুরের বড় কালী মায়ের পুজোর আলো, আর এটি হচ্ছে আমাদের কতুলপুর থানার কালী পুজোর আলো। আমাদের পার্শ্ববর্তী কিছু বাড়ির সুন্দর আলোকসজ্জা। এবার চলুন কিছু আতশবাজি দেখে নিই। এবার একটু তুবড়ি আর রোশনাই জ্বালানো যাক। কালার চেঞ্জিং রোশনাই পেয়ে এই দুজনের মুখের হাসি আর ধরে না। এই কালার চেঞ্জিং রোশনাই আর তুবড়িগুলো ভালোই ছিল, কিন্তু যে দোকান থেকে কিনেছিলাম সেই দোকানের চরকিগুলো একদমই ভালো ছিল না। চরকিগুলোই আমাকে পুরোপুরি ঠকিয়ে দিয়েছে। এই দেখুন চরকিগুলো ঘুরছিলই না। এরকম 3টে তুবড়ির দাম ছিল 100 টাকা এবং এই তুবড়িগুলো প্রায় 2 তলা সমান উচ্চতায় উঠছিল। এবার চলুন কতুলপুরের কিছু কালী পুজো ঘুরে দেখা যাক। আমরা এবার দেখতে চলেছি কতুলপুর থানার কালী পুজো। 1905 সালে কতুলপুর থানা তৈরি হয় এবং জন্মলগ্ন থেকেই কতুলপুর থানাতে কালী পুজো হয়ে আসছে। কতুলপুর থানার পুজোর ডেকোরেশন মারাত্মক সুন্দর করেছিল। আমার তো খুবই পছন্দ হয়েছে এই ডেকোরেশন, এবং মায়ের মন্দিরটিতেও খুব সুন্দরভাবে আলোকসজ্জা ব্যবহার করা হয়েছিল। আশেপাশের এরিয়াগুলিকেও এরকম ডেকোরেশনে সাজিয়ে তোলা হয়েছিল। সব মহাপুরুষদের ছবি এবং তার পাশে একটি সেলফি পয়েন্ট। এটি একটি বাচ্চাদের প্লেগ্রাউন্ড। এটিকেও সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে, তবে বাচ্চাদের কাছে বিশেষ আকর্ষণ ছিল এটি। এবার থানার ভেতরে হওয়া পুজো এবং প্রতিমাকে একটু দেখে নিই। কালী পুজোর পরের দিন অর্থাৎ মঙ্গলবার এখানে পারফরমেন্স করতে এসেছিল বাংলা গানের ব্যান্ড মৈনাকের দলবল। চলুন দেখে নেওয়া যাক তাদের পারফরমেন্স। আমি হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না। আমি মনের মাঝে রাখবো, ছেড়ে দেব না। ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না। ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না। ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না। না 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 না
বছর 25 ঠাকুর মুখ তোলো 100 বছর বাঁচতে চাই এখন আমার 60 25 বছর পরে খোকা হবে 59 আশ্রমের ঘরটা ছোট জায়গা অনেক বেশি খোকা আমি দুজনেতে থাকবো পাশাপাশি সেই দিনটার স্বপ্ন দেখি ভীষণ রকম মুখোমুখি আমি খোকার বৃদ্ধাশ্রম মুখোমুখি আমি খোকার বৃদ্ধাশ্রম মুখোমুখি আমি খোকার বৃদ্ধাশ্রম। এবছর কতুলপুরে হওয়া কালী পুজোগুলির মধ্যে এই উত্তর বাহিনী পল্লীর কালী পুজোর থিম আমার সব থেকে বেশি ভালো লেগেছে। এনাদের থিম ছিল অপারেশন সিন্দুরকে অনুকরণ করে। এখানে প্রণাম করলে দুই মাকে সম্মান করা হবে, এক হবে মা কালী, অন্যদিকে হবে ভারত মাতা। তো উত্তর বাহিনী পল্লী কালী পুজো কমিটিকে আমার তরফ থেকে অনেক শ্রদ্ধা এবং অভিনন্দন। প্রতি বছর আপনারা এরকম সুন্দর এবং সাহসী থিম নিয়ে পুজো করুন। নিচে মা কালী এবং ওপরে ভারতের জাতীয় পতাকা, এক শিহরণ জাগানো দৃশ্য। চলুন এবার দেখে নিই আমাদের কতুলপুরের বড় কালীতলার বড় মায়ের পুজো, যা আমাদের কতুলপুরবাসীর গর্ব। এই পুজো প্রায় 200 বছরের পুরনো। এখন এই পুজোর সেবায়েত হচ্ছে কর পরিবার। এই সেবায়েতদের দাদুর সময় থেকে এই পুজো চলে আসছে। ওনাদের দাদুর কাছে একজন কাজ করতেন। দেখুন এখানে মায়ের চক্ষুদান করা হচ্ছে, কিন্তু এটির বেশি ভিডিও করা উচিত না, তাই এটুকুই আছে। হ্যাঁ, তো যেটা বলছিলাম, যিনি কাজ করতেন ওনাদেরই পুজো ছিল আগে, কিন্তু উনি মারা যাওয়ার পূর্বে পুজোর সম্পূর্ণ দায়ভার কর পরিবারের হাতে দিয়ে দেন। এবার মায়ের একটি মহিমার কথা বলি। আগে মায়ের মূর্তি দক্ষিণ দিকে ছিল। একবার এখানকার এক জমিদার পুজো চলাকালীন পেরিয়ে যাচ্ছিলেন রাস্তা দিয়ে, এবং সেই সময় উনি পূজারীর কাছে মায়ের মহিমা দেখতে চেয়েছিলেন। পূজারী পুজো দ্বারা মাকে প্রসন্ন করেছিলেন এবং তারপর মায়ের পুরো মূর্তি দক্ষিণ দিক থেকে উত্তর দিকে ঘুরে যায় এবং তারপর থেকে মায়ের নাম হয় উত্তর বাহিনী কালী মা। দেখুন এখানে কালী পুজো উপলক্ষে ছোট্ট কিন্তু সুন্দর একটি মেলাও বসেছে। আর হ্যাঁ, আমাদের এই উত্তর বাহিনী কালী মায়ের মূর্তির উচ্চতা হচ্ছে 14 ফুট। এটি হচ্ছে আমাদের কতুলপুরের নেতাজি মোড়ের কালী পুজো। এই পুজো 1977 সাল থেকে হয়ে আসছে। ওই সময় নফর মেটে নামক একজন ব্যক্তি এই পুজো শুরু করেছিলেন, কিন্তু 1981 সাল থেকে কতুলপুরের আরজি পার্টি এই পুজোর দায়ভার গ্রহণ করে। বর্তমানে এই পুজো নেতাজি মোড়ের ব্যবসায়ী বৃন্দ দ্বারা অনুষ্ঠিত হচ্ছে, অর্থাৎ প্রায় 48 বছরের পুরনো এই পুজো। এটি হচ্ছে শ্রী শ্রী বেলেশ্বরী সার্বজনীন কালী পুজো। বলতে গেলে এটি আমাদের পাড়ার পুজো এবং এটি এবছর 15তম বর্ষে পদার্পণ করলো। পরবর্তী পুজোর বিশেষত্ব হচ্ছে ছাঁচি কুমড়ো, আখ এবং জামির বলি। এই তিনটি বলি আমি আপনাদেরকে দেখাচ্ছি, যদিও ছাগল বলিও হয়, কিন্তু সেটি আমি দেখাচ্ছি না। এবার চলুন একটা অন্যরকম পুজো দেখি। এই পুজোয় মায়ের মূর্তি একটু অন্যরকমভাবে তৈরি করা হয় এবং স্থানীয়দের মতে বহু বছর পুরনো এই পুজোয় আগে ছোট বাচ্চাদেরকে বলি দেওয়া হতো, কিন্তু মায়ের স্বপ্নাদেশে সেই বলি বন্ধ হয়েছে। দেখুন এই তিনটি জায়গা হচ্ছে ঘট রাখার জায়গা, আর এইটি হচ্ছে মা কালীর মূর্তি, আর এটি হচ্ছে মা মনসা দেবীর মূর্তি। এটি হচ্ছে কতুলপুরের ঘাটদিঘির মনসা কালী পুজো। আমার এই পুজোটি অন্যরকম লেগেছে এবং বেশ ভালোই লেগেছে। আপনাদের কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, এবং অন্যান্য পুজোগুলো কেমন লাগলো সেটাও জানাতে ভুলবেন না। আজকের মতো এটুকুই। সকলকে শুভ দীপাবলির প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।